পারবো না। কিসের তোমার পক্ষে সম্ভব নয়? তোমাকে পারতে হবে, তোমাকে সম্ভব করতে হবে ব্যাপারটা। আমি ওই লাইফ থেকে বেরোতে পারবো না এখন। কিসের ম্যারিড লাইফ, কিসের নিউ লাইফ? হ্যাঁ, তোমার সাথে যে আমার এত বছর রিলেশনশিপ, হুট হাট করার মাধ্যমে উইদাউট ইনফর্মিং মি তুমি বিয়ে করে ফেললা। ভাই কেন বললা এটা? We had some beautiful moments for sure, but I have my reasons to get married. আমার নিজস্ব কিছু রিজন ছিল যেগুলো আমি এখন তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, আমার পক্ষে পসিবল না। আরে রাখো তোমার রিজন, কথা বলার তুমি বিয়ে করলে তো হলো না, ঠিক না? তোমার যদি বিয়ে হওয়া থাকতো সেটা শুধুমাত্র আমার সাথে, অন্য কারোর সাথে তোমার বিয়ে হবে সেটা আমি মানতে পারবো না। তো বিশু, এখন আমি এমন একটা সিচুয়েশনে আছি এখানে মানে না মানার কোনো প্রশ্নই আসে না, মানে না মানার কোনো ব্যাপার থাকে না, এটা মানতে হবে। সব কোশ্চেন তুমি রিয়ালাইজ করছো, আমি না। তুমি কেন এরকম এরকম কেন করলা? ওয়াই? তোমার সেটা করা উচিত হয় না, ঠিক না? তুমি আমার এখন যতই প্রশ্ন করে আমি তো উত্তর দিতে পারবো না তোমাকে। বিকজ ইউ আর গিলটি, তোমার দোষ আছে, তুমি দোষী। আমি এত কিছু বুঝি না। ইউ হ্যাভ টু বি উইথ মি। আমি আমার আগের লাইফ ফেরত চাই, যেভাবে ছিলাম ঠিক সেভাবে আমরা থাকবো। দ্যাটস ইট। তুমি টোন ডাউন করে কথা বলো, আমি একটা পাবলিক প্লেসে আছি। মিশু, তুমি ইউকে থেকে সুন্দর মতো পড়ালেখা করে এসেছো, তুমি তো সুন্দর চাকরি করো, তারপর বাবা মাকে বলো বিয়ে দিতে, বিয়ে করো, তোমার একটা নতুন লাইফ লিড করো। মাই লাইফ ইজ অ্যাটাচড উইথ ইউ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এবং তোমার আমার সাথে থাকতে হবে। ওকে? তোমার জন্য অনেক শুভকামনা আমার। তুমি ভালো থাকো, সুন্দর করে তোমার জীবনযাপন করো। আমার আমি পারবো না। অসুবিধা নেই, খাল করে কিছুদিন মতো লাগবে। বুঝছো ভাব পুরি দিল তো, ওই জন্যই চিঠি দিল আপনাদের। না না দেখেন না, কিন্তু মজা হয় না। খাও। হয়েছে কি, আমার না হঠাৎ করে খিদেটা মরে গেছে, মানে আমার খেতে ইচ্ছা করতেছে না, আমি একটু পরে খাবো। হ্যাঁ, কিভাবে সম্ভব? খাওয়া না হঠাৎ করে মানে রান্না খুব মজা হয়েছে। সেটা মনে গেছে, এটা তো রেয়ার কেস না। এখন না খাই দিচ্ছ, ওদের মনে খিদে মরে গেছে। লবণটা আপনার সবাই বোঝা গেছে না? হ্যাঁ, ছোট বলেছি তো আমি রেডি হয়নি। রান্না অনেক সুন্দর হয়েছে। বাজারে একটু ডাকুন, বক্সে আপনার মানুষ প্রশংসা করবে। হ্যালো। হ্যাঁ, একটা না খারাপ নিউজ আছে। তুমি তো জানোই আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না, আমার মা বাবা আমাকে ছাড়া থাকতে পারে না। তো তারা আমার ডিটারমাইন্ড যে তারা আমাকে খরচা দিয়ে দিবে। দেখো, যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে এটা ছাড়া কোনো সলিউশন নাই। তোমার সব প্রবলেমের সলিউশন এটা, আমার সব প্রবলেমের সলিউশন এটা।
সঙ্গে আমাকে বাইরে বিয়ে দিয়ে দিবে। তুমি কি চাও আমি অন্য কাউকে বিয়ে করে ফেলি বলো? আমি তোমার সাথে থাকতে পারবো? সব ঠিক আছে, তোমার বাবা মার আমি বুঝি, কিন্তু আমি ঘর জামাই হতে পারবো না। আমি তো ঘর জামাই বাসা ছাড়ি না, আমার তো জীবনে বড় হইতে হবে না। তো সমস্যা কি? আমার বাবা তো আমি আমার বাবা মা ছাড়া কেউ নাই। তুমি আমার বাসায় এসে বড় হও, আমি তখন তোমাকে আলাদা রুম দিয়ে দিব, তুমি সেখানে বড় হও, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, ওদেরকে বুঝো। তাহলে কি হবে? তাহলে তোমাকে ওই আগে অফিসের সাথে বিয়ে দিয়ে দিবে। কয়েকটা দিন টাইম দাও, কিন্তু এখন কিভাবে বলবো আমি? আচ্ছা দেখি, আমি বাবার সাথে কথা বলি, তারপর তোমাকে জানাই কালকে। ঠিক আছে, তুমি দেখো, এখন এই জশ করার সময়। গুড নাইট। আমার জন্য মনে হয় ঝামেলা হচ্ছে, আমি যাই তাহলে। সকালে খিচুড়ি চাল ডাল মিশিয়ে দিয়ে ওইটা একটা খিচুড়ি রান্না হয়। চলো সকালে ঘরে রাখতে এসে আসছি, আমার ঘরে
ঝাল কি বেশি বেশি রাখতেছ? ও ঝাল না, কোন ঝালের কথা হয়েছে কি, ওই আমাদের দিন আমি তো মনে করো ওই যে মরিচ পাটায় রাখি ওই দিই আমরা, কিন্তু এখানে তো সব গুলি মশলা ওই প্রতি 3 দিবি রাখি একটু বেশি পড়ে গেছে, অসুবিধা নেই। ওই বেশি পড়তে অসুবিধা কি, মনে হয় ঝাল বেশি হলে পরে মাথা ব্যথা ভালো হয়ে যায়। ভাই কি ঝাল খাওয়া বসতে হবে? হ্যাঁ, খালি তো খালি পরে শরীরের মধ্যে ভালো লাগে, দেখেন একটু পানি দে, ওর পানি দে পড়ে গেছে, তাই না? হ্যাঁ, পড়ে গেছে, খা খাও। সকাল সকাল তো সকালে প্রয়োজনই খাই কষ্ট না, কিন্তু খুব মজা হয়। খাও, আমি চিনির দিকে যাই। আচ্ছা যাও, আমি তো যাবো, চিনি চিনি ভাই, আমি একটু পরে খেই, পরে আমি পরে খাই সকালবেলা খাইতে পারছি না। সকালবেলা তো তুমি তো রাজধানী লাগে মনে করো মেলা পড়ো, তোমারই তো খাওয়া লাগবে। খাও ভাই, ওদের গরম কাপছে আবার গুলি দাও, খাও খাও খাই আছে না ভাই, এর মধ্যে একটু আলু দিছি। আমি ঠান্ডা করে খেয়ে খাই। ও ঠান্ডা করে খাবে তো আপনি সাপ লাগতেনি লাগার কথা। আচ্ছা ঠান্ডা করে খান, সব ঠিক কি বলছে কি শুরু করছে? ঝাল খাওয়া কমপ্লিট নাকি মাথায়? তবে গ্রামে যাও, হ্যাঁ কি অবস্থা দেখছিস? রান্না তো করতেছে, তোর জামা তোর তো জামা যাবে। আমি একটা ছেড়ে দিই তোরে, এরপর থেকে তোর ভাই যদি রান্নাঘরের আশেপাশে যায়, তোর ভাইয়ের আর আমরা তোর ভাই, ঠিক আছে? যা যা
তাড়াতাড়ি আমাকে দে, দে না। ও দে না আমাকে, দে একটু দে। এই ফালতু খাওয়ার জন্য সকাল সকাল উঠে গেছে। এটা ভালো কিছু ঘুমিয়ে রাখতে পারো অ্যাটলিস্ট। ও আমি জানি নাকি কিছু ঘুমের মধ্যে সে কিভাবে রান্না করছে আমরা কিছু জানি, আমরা তো ঘুমাইছিলাম। ও খিচুড়ি খাওয়ার জন্য ঘুম থেকে ডাকে দিল সকাল সকাল, অমানুষ। ও তুই আমার অবস্থা দেখ, আমি কাপড় চুপড় খুলে দিচ্ছি, ঝালে এমন অবস্থা আমার। আসলে কি করবো, ঝালে বলে গেছি। ও রান্নাঘরের দায়িত্ব তো তোর, তাহলে সে কেন ঢুকলো? হ্যাঁ সকালবেলা আমরা ঘুমে ঢুকলাম তো। ও দরকার হলে করতে রান্নাঘর সবকিছু তো আমার লাগবে, ছেলেটা রান্নাঘর ঢুকতে না পারে। তোর এই এদিক দিয়ে বেয়ে পড়তেছে যে নাকি এই সময় লাগিয়ে নে প্লাস্টিক খাইতে না হয়। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? কি বলছো? তোমার ধারণা কি আমি কিছু জানি না? কি জানো বলো? তুমি আমার জন্য অ্যাটলিস্ট একটু ওয়েট করতে পারতা। আমার সেটেলমেন্ট রেডি হয়েছে বলে তুমি এই ঘটনাটা ঘটে না? ঘটনা বলো না, আই গট ম্যারিড। এটা কোনো ঘটনা না শুধু। হ্যাঁ সেটা তুমি করেছো। আমি কেন করেছো? এমন একটা মানুষ পেয়েছো যে আর্থিকভাবে শারীরিকভাবে দুদিক থেকে সেটেল, তাই না? খবরদার বাজে কথা বলবা না কিন্তু তুমি। ও এখন আমি কথা বললে বাজে কথা মনে হয়? উল্টা পাল্টা কথাবার্তা কেন বলছো? আমি কোন উল্টা পাল্টা কথাবার্তা বলতেছি না। আমি দেশে আসছি তোমার সাথে থাকার জন্য, ঠিক আছে? তুমি আমার সাথে থাকতে চাইলে সেটা পসিবল না মিশু। এই কথাটা আমি তোমাকে কিভাবে বোঝাবো? সম্ভব না মানে? সম্ভব করতে হবে। তুমি আমার সাথে চলো। তুষু যাবো মানে? তুমি আজকের পর থেকে ওই বাসায় ব্যাক করবা না। ওটা আমার বাসা, আমি ওখানেই ব্যাক করব। না, এখন তুমি আমার সাথে কাজে অফিস যাবা, কাজে অফিসে গিয়ে আমাকে বিয়ে করবা। চলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করবো কিভাবে? তুমি বুঝতেছো না যে আমি ম্যারিড ওম্যান, আই ম্যারিড টু সামওয়ান এলস? তুমি বিয়ের আগে বুঝোনি যে ইউ হ্যাড আ বয়ফ্রেন্ড? শোনো মিশু, আমি কোন সিচুয়েশনে পড়ে কিভাবে কখন কেন আমি বিয়েটা করেছি তুমি এখন তোমাকে বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমি আমার সিচুয়েশনে দাঁড়িয়ে আমি আমার ডিসিশনটা নিয়েছি। তুমি এখন সিচুয়েশনটাকে কিভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করবে এটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি একটা ম্যাচিউর পার্সন। আমার জায়গায় দাঁড়িয়ে একবার বোঝার চেষ্টা করো। আমি আশা করি যে তুমি বুঝবে। আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত। আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো।
আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফিডব্যাক পেয়েছি, আমরা অনেক কিছু করতে পারছি আসলে, অনেক এগিয়ে যাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আজকের বিষয় আউটসোর্সিং, আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ফ্রিল্যান্সার KM ইফতেখার। আপনাদেরকে স্বাগত আরটিভি স্টুডিওতে।